নমস্কার, খবর এই মুহূর্তে নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং ডিজিটাল খবরে প্রথমে যে খবর আমরা দিব সেটি উঠে আসছে বাংলাদেশ থেকে। সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে ইউনুস সমর্থিত ছাত্রনেতা এবং বাংলাদেশের যে জঙ্গি ইসলামী দল রয়েছে জামাত সমর্থিত জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর হুমকি যে সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের পূর্বাঞ্চলকে ভারত থেকে একেবারে বিচ্ছিন্ন করা হবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় উগ্র ভারত বিরোধী বক্তা শরীফ ওসমান হাদির ওপর হামলার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে ওই চুনোপুটি ছাত্রনেতার হুমকি। তার অভিযোগ, ভারত বাংলাদেশকে একটি ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে, তবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেও একেবারে হুঁশিয়ারি তার। উল্লেখ্য, শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের পর থেকে এই ছাত্রনেতা একাধিক বিতর্কিত বক্তব্য এবং সহিংস কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জমি দখলের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হবার অভিযোগ রয়েছে এবং এসব কর্মকাণ্ডে তিনি ডক্টর ইউনূসের প্রশ্রয় পাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। কথা স্পষ্ট করে বলে দিতে চাই যে সেভেন সিস্টার রয়েছে সেটা ভারত থেকে আলাদা করে দেব। দেশে যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাস, ভোট চোর, আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটা ভারত থেকে আলাদা করে দেব। এবারে চলে আসবো দ্বিতীয় খবরে। আজ যে দ্বিতীয় খবরটি অসম থেকে উঠে আসছে সেটি হচ্ছে যে আজ থেকে শুরু হয়েছে জুবিন গার্গ হত্যাকাণ্ডের একেবারে শুনানি এবং সে জায়গায় দাঁড়িয়ে বিচার প্রক্রিয়ার শুনানি আজ থেকে শুরু হয়ে গেছে। আদালতে ভার্চুয়ালি উপস্থিত থাকবে 7 অভিযুক্ত এবং পুলিশের মাধ্যমে অভিযুক্তদের দেওয়া হবে অভিযোগনামার প্রতিলিপি। বর্তমানে বাক্সা জেলে রয়েছে, আপনাদের জানিয়ে রাখি, শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, দেহরক্ষী নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্য। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, হাফলং জেলে রয়েছে শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্ত। অভিযুক্তদের চার্জশিটের প্রতিলিপি দেওয়ার পর এই মামলাটি হস্তান্তর করা হবে সেশন আদালতে। পরবর্তী সময়ে মামলা কোন দিকে মোড় নেবে সে সম্পর্কে জানিয়েছেন বরিষ্ঠ আইনজীবী বিজন মহাজন। তার বক্তব্য এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো, শুনুন। 12 ডিচেম্বৰ তাৰিখৰ মহামান্য CJM আদালতৰ যি হুকুম আছিলে তাৰ মৰ্মে 16/12/2025 তাৰিখে গোটেইকেইজন আসামীক আদালতত হাজিৰ কৰোৱাৰ নিৰ্দেশনা আছিলে আৰু পেন ড্ৰাইভৰ জৰিয়তে তেখেতসকলক এই গোচৰটোৰ সমূহ যাৱতীয় কপিজবিলাক সাৰ্ভ কৰাৰ নিৰ্দেশনা আছিলে। আসামীসকলক ফিজিকেলি হাজিৰ কৰিলে আইন শৃংখলাজনিত সমস্যা হোৱাৰ যথেষ্ট সম্ভাৱনা থাকে আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত আৰক্ষীয়ে মহামান্য চিফ জুডিচিয়েল মেজিষ্ট্ৰেটৰ আদালতত আবেদন দাখিল কৰিছিলে যে তেখেতসকলক ফিজিকেল প্ৰডাকশ্যন বাৰণ কৰি ভাৰ্চুৱেল প্ৰডাকশ্যনৰ ব্যৱস্থাপনা কৰিব লাগে। কপি সাৰ্ভ কৰাৰ পিছত Section 232 of the BNSS তাৰ জৰিয়তে এই গোচৰটো গুৱাহাটী ছেছন আদালতলৈ কমিট কৰা হ'ব। কমিট এইভাবেই কৰা হ'ব যিহেতু এই গোচৰটোত চাৰ্জশ্বিটৰ লগত 103 BNS ধাৰাটো
এদিকে লামডিংয়ে আজ একগুচ্ছ অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। লামডিংয়ে সমজেলা শাসকের কার্যালয়ের শিলান্যাস এবং মিনি স্টেডিয়ামের উদ্বোধন করবেন তিনি, এবং সিভিল হাসপাতালে একটি রক্ত কেন্দ্র এবং 6টি সাব হেলথ সেন্টারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এবং নবনির্মিত ইন্সপেক্টর অফ ড্রাগস কার্যালয়েরও উদ্বোধন করবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও 3টি পাকা সেতু এবং 14.42 কিলোমিটার দীর্ঘ রাস্তারও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ডবকা শহরে আবর্জনা থেকে পচন সার উৎপাদন প্রকল্পেরও উন্মোচন করবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে মঙ্গলবার যে আজ হোজাই শহরে উপস্থিত হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এবং মুখ্যমন্ত্রী এদিন হোজাই জেলার লামডিং কেন্দ্রে 30,000 মহিলাকে প্রদান করবেন মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক, এবং মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে উৎফুল্লিত হয়ে উঠেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। তাদের কি বক্তব্য সেই নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের হোজাই প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। দেখুন, উঠেছে যারা গুটের মহিলারা, আর এইভাবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী স্বাগতম। আমি কিছু দৃশ্য দেখাচ্ছি, ক্যামেরায় অমলেশ রয়েছে, ও কিছু দৃশ্য দেখাচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ ধ্বনি দিচ্ছে মহিলারা, আত্মসহায়ক গুটের মহিলারা। এই মুহূর্তে আমি আছি লামডিং সমষ্টি আত্মসহায়ক গুটের একটি বুথে। আমি কিছু কথা জানার চেষ্টা করব যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু আসছে, ওরা কিভাবে উৎফুল্লিত এই বিষয়টি। আপনার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে আসছেন, আপনাদের লামডিং সমষ্টিতে 25,000 থেকে 30,000 মহিলাদেরকে চেক বিতরণ করবে। আপনারা এই চেকটি পেয়ে কি কি কাজ করবেন, কিরকম উৎফুল্লিত? আমরা চেকটা পাই, আমরা নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য কিছু করবো। এমনিতে আমরা হাজব্যান্ডের উপর ডিপেন্ডে থাকি, তো শ্রীমন্ত বিশ্ব শর্মা স্যারা যখন আমরা নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য কিছু একটা করতে, আমরা সবাই ভাবতেছি আমরা নিজের পায়ে নিজে কিছু ছোট ছোট কিছু একটা করবো। ওইটাতে আমরা কি ধরনের অনুভব চেকটি পাবেন? খুব অনুভব আপনাদের বুঝাতে পারবো না কি অনুভবটা হয়। কি খুব এক্সাইটেড। মুখ্যমন্ত্রী দেখার জন্য আপনারা যাবেন? ফুল এক্সাইটেড। সবাই আমরা 7টার আগে ওখানে যাই পৌঁছাবো হিমন্ত। আমরা 7টার আগে ওখানে যাই পৌঁছাবো, 6:30 7টার আগে আমরা ওখানে পৌঁছাবো। মুখ্যমন্ত্রী আসছেন, কিরকম অনুভব? বহুত একদম বহুত খুশি আছি। হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে আমরা স্বাগতম জানাই। তবে একটা কথা বলি যে এইবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে প্রায় 100 বছর মুখ্যমন্ত্রী থাকার জন্য ওরা কিন্তু আশীর্বাদ দিচ্ছেন, আর বলছেন যে মুখ্যমন্ত্রী মহিলাদেরকে নিয়ে যেভাবে কাজ করছেন সেটা কিন্তু ওরা খুশি। আর কেননা প্রথমবার মহিলারা যদি কেউ চিন্তা করছে সেটা হলো বিজেপি সরকার, ডাইনামিক মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ওনাকে কিন্তু এবার দেখা গেছে মহিলারা কিন্তু আশীর্বাদ দিচ্ছেন, বলছেন যে উনি 100 বছর আরও মুখ্যমন্ত্রী হয়ে থাকুক আসামে। এইভাবে যে গুটের মহিলারা ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করেছে, ওরা আগামীকাল মুখ্যমন্ত্রীকে একটু কাজ সামনে থেকে পাওয়ার জন্য কিন্তু উৎফুল্লিত হয়ে আছে। আর 10,000 টাকা চেক নেওয়ার জন্য ওরা ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হয়ে পরিলক্ষিত হয়েছে। মলেশ্বর হইতে আমি বিশ্বজিৎ চক্রবর্তী, নিউজ লাইভ বাংলা। এবারে নজর রাখবো একটু বাংলার দিকে যদি নজর রাখি তাহলে যে খবর উঠে আসছে এই মুহূর্তে, নাগরিকত্ব হারানোর ভয়ে এক মহিলার আত্মহত্যার অভিযোগ উঠেছে দুর্গাপুরের ইস্পাত নগরীর 9 নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন এলাকায়। মৃতার নাম হচ্ছে সুবর্ণা গুই সাহা। তিনি ডিবিসি কর্মী রঞ্জিত গুইয়ের স্ত্রী, এবং তাদের 7 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। পরিবারের অভিযোগ যে 2002 সালের ভোটার তালিকায় সুবর্ণার বাবা মার এর নাম না থাকায় এবং এসআইআর চালুর পর নাগরিকত্ব হারানোর আশঙ্কায় তিনি এই মানসিক চাপে ভুগছিলেন, এবং এই চরম পন্থা তিনি অবলম্বন করেন, এবং তার নিজের, তবে জানিয়ে রাখি যে তার নিজের কিন্তু ভোটার কার্ড ছিল। অসম থেকে উঠে আসছে আরও একটি চাঞ্চল্যকর খবর। তেজপুর মেডিকেল কলেজে ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা। ডাক্তার অরিজিৎ দত্তের বিরুদ্ধে সহকর্মীকে প্রহার করার অভিযোগ, এবং সেই অভিযোগে তীব্র প্রতিবাদ মেডিকেল কলেজের কর্মচারীদের। এবং ডক্টর দত্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজে কর্মরত বিভিন্ন কর্মচারীর ওপর শারীরিক এবং মানসিক আতিশয্য চালিয়ে আসার অভিযোগ উঠেছে। এমনকি রাস্তাঘাটে মারপিট করারও অভিযোগ রয়েছে ডেপুটি সুপার ডক্টর অরিজিৎ দত্তের বিরুদ্ধে। দত্তকে বরখাস্ত এবং গ্রেফতার করার দাবি জানিয়েছে কর্মচারী সংস্থা। অন্যথা অনির্দিষ্টকাল পর্যন্ত কর্মবিরতির হুঁশিয়ারি সংস্থার। এমনকি দত্তের বিরুদ্ধে ইতিমধ্যে এজাহারও দাখিল করা হয়েছে।
অসম থেকে উঠে আসছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে যে অসমের নগাঁওয়ে বিশাল উচ্ছেদ অভিযান আজ, এবং এই উচ্ছেদ অভিযানের জন্য ধিঙের 3টি জায়গায় ক্যাম্প করেছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। চলনাবাড়ি, টুকটুকি, আহমগাঁও, কটগুড়ি, রৌমারি বিল সহ একাধিক এলাকায় আজকের প্রশাসনের এই উচ্ছেদ অভিযান। সরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আজকে নগাঁও চলবে উচ্ছেদ অভিযান। যে উচ্ছেদ অভিযান আসামের মধ্যে বড় উচ্ছেদ হবে মধ্য আসামে। তখন আমি বলেছি যে দিং রাজুয়া চক্রের অন্তর্গত যে আহমগাম, টুকটুকি এ নিয়ে 5টা স্থানে চলবে আজ বড় উচ্ছেদ, টানা 3 দিন। আমার কাছে আছে একজন স্থানীয় ব্যক্তির লোক, আমি কথা বলবো যে আপনি কি বলবেন যে আজকে দেখা গেছে যে আপনার দিং রাজুয়া চক্রের যে চক্রের অন্তর্গত যে বিশাল উচ্ছেদ চলবে, আপনি কি বলবেন? আচ্ছা দেখেন, দিন চক্র অধিকারীর কার্যালয়ের অন্তর্গত টুকটুকি বৃহত্তর একটা অঞ্চলে জলের একটা ধারা ছিল। সেই ধারাটা ছিল বেরবিরি বিলে থেকে শুরু করে একদম আপনার মাগুরমারি বিল থেকে ওইটার মধ্যে আপনার এই যে 12টা গাঁও আছে, রেভিনিউ ভিলেজ আছে, আপনার আছে বেরবেরি, সালনাবরি, আহমগাঁও, মাগুরমারি, মরিয়াদসকে ধরে 12টা ভিলেজ। এখানে একটা ছুটি ছিল আজকে 12 সালের আগে, কিন্তু একাংশ মৎস্য পালকে এই ছুটিটাকে আপনি মুনাফার জন্য বাঁধ বানিয়ে, ফিশারি বানিয়ে, পুকুর বানিয়ে একদম ধরে ফেলছে, যার জন্য জল যাইতে পারে না। আরেকটা কথা বলেছি যে মৎস্য খামাররা যারা আছে তারা এই বিলগুলো বেদখল করছে। বেদখলকারীর উপরে আর দেখা গেছে যে নগাঁও প্রশাসনে আজকে চালাবে বোলডোজার। আপনি কি বলবেন? না, আজকে সকাল 8টা থেকে সরকারের প্রশাসনে শ্রমিকগুলি এসছে, কমসে কম 1000 শ্রমিক আসছে, এখানে দাও কুদাল নিয়ে আসছে, এখন পর্যন্ত নেমেনি ফিল্ডে, এই মাঠে নামবে অল্প করে। রেডি, একদম সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। আমি আরেকটা কথা বলছি, সরকারকে বহুত ধন্যবাদ জানাচ্ছি। আজকে চলবে না উচ্ছেদ? আজকে স্কুল নিশ্চয়ই চলবে। কালকে আমার এই চক্র অধিকারী ও কথা বলেছে যে 16 তারিখ সকাল 8 ঘটিকায় এই উচ্ছেদ আরম্ভ হবে। ঠিক আছে, হ্যাঁ, যখন বলেছি যে আমাদের উচ্ছেদ চলবে, যে আহমগাঁও থেকে নিয়ে 5টা স্থানেতে উচ্ছেদ চলবে, টানা 3 দিন এই উচ্ছেদ চলবে। বাংলা থেকে উঠে আসছে আরো একটি চাঞ্চল্যকর খবর, যেটি হচ্ছে বাদাম ভেবে বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে 11টি শিশু। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের বলদেবপুর এলাকার। জানা গিয়েছে সোমবার বিকেলে মন্দির বাজারের বলদেবপুর গ্রামের 11টি শিশু খেলা করার সময় বাদাম ভেবে রাস্তার পাশে থাকা বিষাক্ত গাছের ফল খেয়ে ফেলে, এবং এরপরেই বমি, পেটে ব্যথা এবং শ্বাসকষ্টে শুরু হয় তাদের। বর্তমানে 11 জন শিশু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফলটা খাওয়ার জন্য এদের প্রচণ্ড বমি, যন্ত্রণা, ব্যথা হচ্ছিল, অস্থির করে দিচ্ছিল। আমরা তারপরে মুদ্রাপুর হসপিটালে নিয়ে এসেছিলাম, মুদ্রাপুর হসপিটাল থেকে পারিনি, ওদের স্যালাইন দিয়ে আমাদের এটা কি ফল খেয়েছে? ওই যে সাদা একটা গাছের যে ফলটা ছিল না, ফলটা খাওয়ার পর থেকে এরা কি একসাথে খেয়েছে? এরা 10 জন একসাথে খেয়েছে। বিকেল 4টার দিকে। কি হয়েছিল ঘটনাটা? আমি তো জানি না, ওই ফলটা খেয়ে দেখলে বমি করতেছে। ওটা কি ফল? ওটা হচ্ছে সাদা ভ্যান্ডার গাছের ফল। আচ্ছা, ওটা কি বিষ ফল? আমি বলতে পারছি না। কতজন খেয়েছে এরকম? 11 জন 12 মধ্যে খেয়েছে। কি হচ্ছে এখন? অসুবিধা কি এখন হচ্ছে? ওই পেটে যন্ত্রণা হচ্ছে আর বমি করতেছে। কি বলছে ডাক্তার এখন? কি বলছে ডাক্তার? এখন সাংবাদিকদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এক ব্যতিক্রমী পদক্ষেপ বলা যেতে পারে, এবং সেক্ষেত্রে সচেতনতা অভিযান শুরু করেছেন 2 যুবক। তাদের নাম হচ্ছে স্নেহানকর এবং শান্তনু। বিশ্বনাথ চারিয়ালি থেকে সাইকেল যাত্রা শুরু করে তারা সাংবাদিক সমাজের ন্যায্য দাবি এবং সুরক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। বিশ্বনাথ চারিয়ালি থেকে যাত্রা শুরু করে মঙ্গলবার সকালে তারা শ্রীভূমিতে এসে পৌঁছন। শ্রীভূমি থেকে তারা ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবেন। অসম থেকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখছি।
কাছাড় জেলা রামকৃষ্ণনগরের রাতাবাড়ি এলাকায় ভণ্ড কবিরাজ, যার নাম হচ্ছে কবিরাজ বসির উদ্দিন, তার বিরুদ্ধে একের পর এক গুরুতর প্রতারণা এবং অমানবিক চিকিৎসার অভিযোগ উঠে আসছে এবং অভিযোগ উঠে এলেও কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দাঁত সারানোর নামে অ্যাসিড প্রয়োগ করে এক গরিব রোগীর হাত অকেজো করে দেওয়ার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ খবর এই মুহূর্তে এখনকার মতো এ পর্যন্তই, তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়।